আচ্ছা, তো ফার্স্ট যে জিনিসটা হচ্ছে কি, আমরা ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের যদি এখানে কিউ পরিমাণ ল্যাটারাল লোড দেই, তাহলে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে তোর ট্রান্সলেশন উইদাউট এনি রোটেশন, এন্ড সেকেন্ড থিং ইজ রোটেশন উইদাউট এনি ট্রান্সলেশন। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে ম্যাথটা ইজিলি করতে পারবো আর কি। তো ম্যাথের হচ্ছে দুইটা স্টেপ থাকবে, আমরা যেভাবে ম্যাথটা করি না কেন। তো এই যে একটা ফার্স্ট স্টেপ থাকবে ট্রান্সলেশন উইদাউট এনি রোটেশন, এন্ড সেকেন্ড স্টেপ থাকবে হচ্ছে রোটেশন উইদাউট এনি ট্রান্সলেশন। মানে কি, তোর হচ্ছে কিউ পরিমাণ লোড দিলে আমরা যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তোর এই যে ট্রান্সলেশন হইতেছে and সাথে সাথে হচ্ছে তোর মোমেন্ট ক্রিয়েট হইতেছে। মোমেন্ট ক্রিয়েট হওয়া মানে এখানে রোটেশনাল অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়া, তা আলটিমেটলি রোটেশন হইতেছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করবো। প্রথমে কি করলাম, যে এই যে আহ, এই বাহুটা বা এই বিমটা যে হচ্ছে তোর হচ্ছে এইভাবে বাঁকতে চাইছিল, যে এরকম হচ্ছে একটা ডিগ্রি অফ অ্যাঙ্গেল বা রোটেশনাল অ্যাঙ্গেল করতে চাইতেছিল, সেটা আমরা করতে দিব না। করতে দিব না মানে কি, এখানে হচ্ছে তোর কয়েকটা সাপোর্ট দিয়ে দিলাম। মানে হচ্ছে এখানে একটা সাপোর্ট দিয়ে দিছি, যে এখানে একটা সাপোর্ট দিয়ে দিছি, এখানে একটা সাপোর্ট দিয়ে দিছি, মানে তাকে হচ্ছে নড়তে দিতেছি না আমরা, বুঝছো? তো এরকম করে যদি দেই, তাহলে হচ্ছে তুই এই লোডটা যে দিছস, পুরো লোডটা হচ্ছে এটাকে কি করবে, মানে ডান পাশে নড়তে দিবি, বাট উপরে নিচে হচ্ছে কোনো রোটেশন করতে দিবি না আর কি। তো পুরাটাই হচ্ছে তাকে ট্রান্সলেশন করবে। ওকে, এটা একটা ফ্যাক্ট গেল, মানে কিউ ওয়ান পরিমাণ লোড তার শুধু ট্রান্সলেশন ঘটাচ্ছে। মানে তুই এই টোটাল কিউ পরিমাণ যে লোড দিছস শুরুতে, সেই লোডটা দিলে একটা ট্রান্সলেশন হইতো এন্ড সাথে সাথে একটা রোটেশনও হইতো। তুই এমন একটা লোড চিন্তা করতেছিস কিউ ওয়ান, যেটার জন্য শুধুমাত্র ট্রান্সলেশন হচ্ছে। ওকে, মানে টোটাল লোড কিউ এর একটা পার্ট হচ্ছে কিউ ওয়ান। এই কিউ ওয়ান এর কিউ ওয়ানটা হচ্ছে তোর ওই যে এই ডেল ট্রান্সলেশনটাই ঘটাচ্ছে। তো বাকি আরেকটা পার্ট হচ্ছে কি কিউ টু, মানে যে এক্সট্রা পার্টটা, এই কিউ টু ইকুয়ালস টু হলে গিয়ে কিউ মাইনাস হচ্ছে কিউ ওয়ান। এই পার্টটার কাজ কি, এই পার্টটা কাজ হচ্ছে যে এই ডেল ট্রান্সলেশন ঘটানোর পর তুই আর কোনো কিন্তু ট্রান্সলেশন করতে দিবি না। এটা এটা হচ্ছে তোর শেষ ট্রান্সলেশন ঘটানো। আর ট্রান্সলেশন করতে দিবি না মানে কি, এখানে তুই একটা ফিক্সড কিছু একটা দিয়ে দিচ্ছিস, মানে হচ্ছে এখানে একটা কিছুতে আটকায় ফেলছিস আর কি। ওকে, যাতে হচ্ছে এই যে ডেল পরিমাণ ট্রান্সলেশন যে হয়েছে, আবারও বলতেছি, ট্রান্সলেশন কিন্তু অলরেডি হয়ে গেছে ডেল পরিমাণ এই কিউ ওয়ান লোডের জন্য। আর বাকি যে কিউ টু লোডটা আছে, সেটা পুরাটাই এখানে কি করবে, রোটেশন ঘটাবে। বুঝতে পারছো? তো আমাদের এখানে কয়টা পার্ট? আচ্ছা, তো এই যে শুধুমাত্র রোটেশন ঘটাইতে হলে তোর কিন্তু এখানে কিন্তু আটকায় রাখতে হবে। তাহলে কি হবে, যে এই যে ডেল ট্রান্সলেশনের জায়গায় কিউ টু লোড দিলে আরো কিন্তু সে ট্রান্সলেট হইতে থাকবে, মানে এইদিকে শিফট করতে থাকবে। সো বেসিক্যালি কিন্তু হচ্ছে এখানে একটা কিছু দিয়ে আটকাইতে হবে, মানে একটা হিঞ্জ দিয়ে আমরা নর্মালি আটকাই, এই হিঞ্জের উপর রিয়েকশন ফোর্সটা বের করি, তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো ঠিক করি আর কি। সো বেসিক্যালি এখানে কয়টা পার্ট, এই পার্টটাই হচ্ছে আমি শুধু ট্রান্সলেশন অ্যালাউ করতেছি, কোনো রোটেশন না। সেকেন্ড পার্টটাই হচ্ছে আমি শুধু রোটেশন অ্যালাউ করতেছি, মানে রোটেশন অ্যালাউ করা মানে এখানে মোমেন্ট বের করবো, এন্ড সেটার জন্য রিঅ্যাকশন বের করবো, মানে কিউ টু। এন্ড এই কিউ টু কম্পেয়ার করে হচ্ছে আমি এই ফাইনালি হচ্ছে কিউ টু কিউ ওয়ান এই কম্পেয়ার করে কিউটা বের করবো আর কি। তো এটাই হচ্ছে আমাদের মেইন থিওরি আর কি এখানে। এই থিওরির আরেকটা স্টেপ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এইটা, যখন হচ্ছে তোর ম্যাথটা হচ্ছে এই টাইপের থাকে আর কি, মানে ধর্ম থেকে জিনিসটা হচ্ছে কি, এই যে লোডটা ধর্ম থেকে আমাদের একটু আগে যে লোডটা ছিল সেটা কিন্তু এইখানে ছিল, একদম হচ্ছে টপে ছিল। ঠিক আছে, কিন্তু যদি লোডটা যদি একটু নিচে থাকে, ল্যাটারাল লোডটা যদি কাইন্ড অফ হচ্ছে এই জায়গায় থাকে, তখন হচ্ছে আমাদের আহ, এই লোডটাকে হচ্ছে এই যে এই জায়গায় নিয়ে আসা লাগে, বুঝছো? সো এইটার জন্য হচ্ছে আমরা ওই যে আর আর এর মানটা বের করি। মানে এটা কিভাবে নিয়ে আসবো, ফার্স্টে হলো গিয়ে এই যে আমরা এই ল্যাটারাল লোডটা দিছি, যে এই যে এখানে যে ল্যাটারাল লোডটা দিছি, সেই ল্যাটারাল লোডটা দেওয়ার কারণে মানে হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হলো গিয়ে এখানে ফিক্স করে দেব। মানে যে এখানে হচ্ছে একটা হিঞ্জ দিয়ে আটকায় ফেলতেছে, ফিক্স না, হিঞ্জ দিয়ে হচ্ছে আটকায় ফেলতেছে, যাতে হচ্ছে তার কোনো সোয়ে না হয়, মানে এখানে কোনো সোয়ে হবে না, আমরা হচ্ছে একদম আটকায় ফেলছি। তো এই যে এইখানে যে তুই আটকাইছিস এই যে এই জিনিসটার জন্য, এটার জন্য তো এদিক থেকে একটা রিয়েকশন ফোর্স আসবে। মানে এই লোডটা আর এই এইখানে যে আর আর ভ্যালুটা আসতেছে, আর এদিকে তো তোর হরিজন্টাল যে রিয়েকশন বা সাপোর্ট যে রিয়েকশন, সেগুলো তো থাকবেই। আর সবগুলা মিলে আমি একটা আর পাবো। সেই আরটার জন্যই কিন্তু এটার কোনো সোয়ে হচ্ছে না। ঠিক আছে, তো তারপরে কি করব, এই আরটা হচ্ছে আমি এখানে দিব। ঠিক আছে, মানে এখান থেকে যে আরটা পাইছি, সেকেন্ড যে সুপার পজিশনটা করবো, মানে এই দুটা সুপার পজিশন করে আমি ফাইনাল রেজাল্টটা পাবো আর কি। তো আমি এই আরটাই হচ্ছে এই যে এখন হচ্ছে এই যে টপ এন্ডে দিচ্ছি আর কি। ওকে, যে টপ এন্ডে দেওয়ার পর হচ্ছে আমার সেম কাহিনী,
এই কাহিনীটা হবে। ঠিক আছে, বুঝতে পারছি কাহিনীটা? মানে আমি যদি হচ্ছে লোডটা নিচে থাকে তাহলে হচ্ছে আমি এই যে এই টাইপের একটা ফরমেশন করে নিব। ফার্স্টে হচ্ছে আহ এখানে একটা সাপোর্ট দিয়ে দিব, সাপোর্ট দিয়ে হচ্ছে আমি এখানে টপে, এটা কিন্তু আলটিমেটলি এটাই হচ্ছে, মানে এই দুইটা যোগ করে দেয় সেম হচ্ছে, কারণ আমি এখানে এক্সট্রা একটা আর দিতেছিলাম, সেই আরটাই কিন্তু আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে একবার মাইনাস আর করতেছি, একবার প্লাস আর করতেছি, তার মানে কিন্তু আমার টোটাল লোড কত এখানে দেওয়া 0, মানে এখানে কিন্তু কোনো আর নাই। আলটিমেটলি আমাদের যে জিনিসটা ছিল সেই জিনিসটাই এসে পড়ে। বেসিক থিওরি হচ্ছে এটাই, ম্যাথ করলে আরেকটু মনে হয় ক্লিয়ার হবে। আমরা কি এই দুইটা জিনিস বুঝতে পারছি, এই দুইটা কনসেপ্ট? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এটা যদি বুঝি তারপর হচ্ছে আমরা একটা ম্যাথ একটা ম্যাথের প্রসেস করি। ম্যাথটা অনেক বড় হয় এগুলা ইউজুয়ালি। তো ফার্স্টে হচ্ছে 1 ডিগ্রি ওয়েতে কোনো প্রবলেম হয় না, 2 ডিগ্রি ওয়েতে একটু বড় হয় আর কি। আচ্ছা, তো হ্যাঁ, তো 4.14 ম্যাথটা করি, সহজ থেকেই চাই। 4.14 ম্যাথটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের দেখ এখানে হচ্ছে আমরা 30 কিপের একটা লোড দিছি একদম টপ এন্ডে। সো আমাদের ওই জিনিসগুলো আর এখন আর করা লাগবে না, যেটা বলছিলাম যে এখানে একটা সাপোর্ট দিয়ে আটকায় ফেলে তারপর হচ্ছে আমরা আর বের করে নিতে হবে, সেটা আর করা লাগতেছে না। এখানে হচ্ছে 30 কিপ লোড দিলাম। 30 কিপ লোডের জন্য হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন কি হচ্ছে, যে এখানে একটা, এটা কি হচ্ছে, আমরা শুধুমাত্র ডেল পরিমাণ কি কি অ্যালাউ করতেছি, ট্রান্সলেশনটা অ্যালাউ করতেছি। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে এই ডেল পরিমাণ আমরা কি করতেছি, ট্রান্সলেশন অ্যালাউ করতেছি। আচ্ছা, এখন এই ডেলের মানটা কি আমরা জানি, এখানে ডেল কত হবে সেটা কি আমরা জানি কিনা? জানি না। ঠিক আছে, এই ডেলের মানটা আমরা জানি না দেখেই কিন্তু হচ্ছে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করবো, মানে হচ্ছে কাইন্ড অফ ব্যাক ক্যালকুলেশনের মতো। যদি আমি ডেলটা জানতাম, ডেল জানলে কিন্তু আমি এখানে কত মোমেন্ট কাজ করতেছে সেটা কিন্তু বের করে ফেলতে পারতাম, মানে শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য এক্স্যাক্টলি কতটুকু মোমেন্ট কাজ করতেছে সেটা বের করে ফেলতে পারতাম। কেমনে বের করতাম? কারণ আমরা জানি m ইকুয়ালস টু হচ্ছে 6 EI বাই L স্কয়ার ইনটু হচ্ছে যে কোনো জায়গায় ডেল, তার মানে কিন্তু এখানে মোমেন্ট জানি। এই মোমেন্টটা যদি জানি, তো বেসিক্যালি কিন্তু হচ্ছে আমি এই এন্ডে মোমেন্ট কত সেটাও বের করে ফেলতে পারি, ওই যে ডিস্ট্রিবিউশন করে বা ক্যারি ওভার করে। তো আলটিমেটলি কিন্তু সব জায়গায় মোমেন্ট বের করে আমি হচ্ছে এখানে যে কি ওয়ান লোডটা কাজ করতেছে সেটা বের করে ফেলতে পারতাম ইজিলি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমার এখানে হচ্ছে না একটা কারণেই, বিকজ আমি অ্যাকচুয়ালি এখানে ডেল কতটুকু কাজ করতেছে সেটা আমি জানি না। ঠিক আছে, সো আমি আমার মতো করে একটা ডেল ধরে নিতে পারবো, কারণ আমি এখানে যে কাজটা করবো যে একটা ডেলের জন্য হচ্ছে তার করসপন্ডিং মোমেন্ট বের করব। তো ওই মোমেন্ট থেকে হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা ল্যাটারাল লোড পাবো। ঠিক আছে, আমি ব্যাটটা যখন প্রসিড করবো তাহলে দেখবো হচ্ছে কি একটা ডেল ধরলাম, এই ডেলের জন্য হচ্ছে মোমেন্ট বের করলাম ওই যে জয়েন্ট গুলা থেকে মোমেন্ট বের করার পর আমি এখানে অ্যাকচুয়ালি ওই মোমেন্ট গুলার জন্য এই জায়গায় অ্যাকচুয়ালি কত লোড কাজ করতেছে সেটা বের করবো। এখন ধরো এখানে 20 কিপ লোড আসলো। ঠিক আছে, তো 20-এর জন্য কত তোর ডেল, 30-এর জন্য কত ডেল, মানে কাইন্ড অফ হচ্ছে এটা হচ্ছে কম্পেয়ার। 20-এর জন্য হচ্ছে আমার কত মুভমেন্ট আসতেছে এই পয়েন্ট গুলাতে প্রত্যেকটাতে, তো 30-এর জন্য কত মুভমেন্ট আসবে সেটা তো আমি লিনিয়ার ইন্টারপোলেশন দিয়ে করে ফেলবো। বুঝছো, জিনিসটা হচ্ছে আমাদের এইটাই, আমাদের থিওরির কনসেপ্টটা হলো কি, যে আমরা একটা আমাদের মতো করে একটা ডেল ধরে নিব। তো ডেল থেকে মোমেন্ট বের করব, মোমেন্ট থেকে হচ্ছে এইখানে কত লোড কাজ করতেছে সেটা বের করব। তো এইটার জন্য যা যা মোমেন্ট আছে সেটাকে হচ্ছে রিপ্লেস করবো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে লোড আছে সেটা। এটা আমি একটু দেখাই তাহলে বুঝবি পরে। যেমন হলো কি, এম এফ এ বি ইকুয়ালস টু হচ্ছে এম এফ বি এ ইকুয়ালস টু হচ্ছে 6 EI বাই L স্কয়ার ইনটু হচ্ছে ডেল। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে মানে হলো কি, দেখ আমাদের এই যে এখানে যে ডেল পরিমাণ যে ট্রান্সলেশন হলো, এই ডেল পরিমাণ ট্রান্সলেশনের জন্য হচ্ছে এখানে একটা কি তৈরি হয়েছে, এদিক বরাবর একটা তোর হলো গিয়ে মুভমেন্ট তৈরি হয়েছে। সেই মুভমেন্টটাকে বলতেছি এম এফ, মানে হচ্ছে ফিক্সড টাইম মুভমেন্ট এ বি। এটা এটা হচ্ছে AB, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এম এফ এ বি, আর এটা হচ্ছে কি এম এফ বি এ। তো এই দুইটা হচ্ছে সমান। আমরা এটা বলছিলাম যে ট্রান্সলেশনের জন্য যে মুভমেন্ট হয় এই পাশ আর এই পাশে দুই পাশে হচ্ছে সমান হয়। আর এটা কত 6 EI বাই L স্কয়ার ইনটু হলো গিয়ে কত ডেল, যতটুকু ডেল হয়েছে আমরা ডেলটা এখনো জানি না, সো ডেলটা একটু এখানে করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, এই মুভমেন্টটা কোন ডিরেকশনে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ?
এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক আছে, এই জন্য হচ্ছে আমাদের এখানে মাইনাস একটা আসছে। আর সেম এম এফ সিডি আর এম এফ ডিসি দুইটাই সমান। আর এটা 6 বাই এল স্কয়ার, ওইখানে এল হচ্ছে 10 আর এখানে এল হচ্ছে 40, এই জন্য হচ্ছে 20 আর এটা হচ্ছে 10। তো এটা মিলে হচ্ছে এম এফ এবি পাইছে আর এম এফ সিডি পাইছে। তো আমরা এখন ডেলের একটা মান ধরে নিয়ে এই যে এই মোমেন্ট গুলা বের করছে আর কি। ঠিক আছে, মানে এটাকে -100 ধরে নিচ্ছি আর এটা হচ্ছে -400 ধরছে। এটা কিভাবে ধরছি, ধর ফর এক্সাম্পল ডেলের একটা মান, আচ্ছা এখানে যদি -100 পাইতে হয় তাহলে ডেলের মান কত হতে হবে? কাইন্ড অফ হচ্ছে এরকম আমরা গুণ করে দিতে পারি না, 400 ইন্টু 100। সে জিনিসটা, তো ডেলের মানটা হচ্ছে এই যে 400 ইন্টু 100, মানে যে 400 400 কাটা, এখানে 100 হচ্ছে। আর এখানে নিচের বাহুটা মানে যেটা হচ্ছে 6i হচ্ছে কমন, সো এটা নিয়ে কিন্তু আমাদের টেনশন নাই। আমাদের হচ্ছে যে এই বাহুটা লাইক 400 আর 100। তো আমি কি করলাম, এই 400 আর 100 কাইন্ড অফ হচ্ছে লসাগু টাইপ আর কি, 400 ইন্টু 100 গুণ করে দিলে এটা হচ্ছে তোর ডেল। মানে ডেল তো দুইটার ক্ষেত্রে সিমিলার হবে, সেম ডেল। তো এটা 400 ইন্টু 100 বাই 6i, 400 ইন্টু 100 বাই 6i, তো 100 100 কাটা, এখানে 400 থাকতেছে, উপরটা থাকতেছে হচ্ছে 100। ঠিক আছে, মানে এটা এটা হচ্ছে জাস্ট ধরে নেওয়া, এটাই আমরা ডিস্ট্রিবিউট করব, তারপর হচ্ছে এটার জন্য করেসপন্ডিং গ্রুপ বের করবো আর কি। আচ্ছা, তো এখন কাজটা কি, দেখ আমরা এ বি আর বি এ -100 পাইছি। তার মানে এই যে এখানে একটা -100 আছে আর নিচে একটা আমাদের একটা -100 আছে, আর এই পাশে কিন্তু এটা জিরো। সেম, এটা হচ্ছে -400 আছে, নিচেও একটা -400 আছে, এটা এটা এই পাশে হচ্ছে এটা জিরো। সো এটাকে এখন আমরা ডিস্ট্রিবিউট করবো। মানে এই জিনিসটা কিন্তু হচ্ছে এরকম করে করছে না, এই রেখা বরাবর। আমরা চাইলে ওই যে ওই চার্ট আকারেও করতে পারি। চার্ট আকারে এজিন হচ্ছে যে এম বি এ, এম বি সি, তারপর করবো এম সিবি, এম সিডি, এই চারটা নিয়ে করলেই হয়ে যাবে। চারটা একটা -100, জিরো, তারপর কত, জিরো, -400। ঠিক আছে, তো এই -100টা ডিস্ট্রিবিউটেড হবে কার কার মধ্যে, এই যে এই দুটার মধ্যে, এম বি এ আর এম বি সি, যেহেতু হচ্ছে জয়েন্ট, এইদিকে একটা আর এইদিকে একটা, তো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আর ডিস্ট্রিবিউটেড হওয়ার রেশিও কি 1/3 আর 2/3। ঠিক আছে, মানে এটা ওই যে স্টিফনেস রেশিও থেকে বের করছে। তো 33.3, 66.10, তারপর হচ্ছে কি, এই যে এইভাবে না করলে তখন হচ্ছে জিনিসটা হচ্ছে কি, আমাদের রিপ্লেস করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। লাইক এই যে এখানে 200 থেকে 100 আসছে, 66.7 থেকে 33.3 আসছে, আবার হচ্ছে এই 16.6 থেকে 8.3, 66.7 থেকে এভাবে আর কি। জিনিসটা হচ্ছে এভাবে ক্যারি ওভার হয়ে হয়ে আসছে আর কি। ওকে, আমরা ওই যে চার্ট আকারে শিখছি, চার্ট আকারে করতে পারি, অথবা যদি আমরা এটাতে কমফোর্টেবল হই এটাতেই। তো ফাইনালি হচ্ছে আমরা বিএ মোমেন্টটা পাইছি কত, -100, আর বিসি মোমেন্টটা কত পাইছি, +100। +100 মানে কি, +100 মানে হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে এইটা, আর এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট মানে -100 এটা। তার মানে এটা হচ্ছে -100। কিন্তু এখন একটা কাহিনী দেখ, কাহিনীটা হচ্ছে কি, এই নিচের প্রান্তে হচ্ছে -100 মোমেন্ট কিন্তু অলরেডি ছিল। তো এখন নিচের প্রান্তে মোমেন্টটা হচ্ছে আমরা কেমনে বলবো যে নিচের প্রান্তে হচ্ছে -100 হবে নাকি আরো বাড়বে বা কমবে? তো এটা তো অবশ্যই বিএ থেকে কিছুটা হলেও ক্যারি ওভার হয়ে আসবে না। এই যে বিএ যে ইয়াটা এম বিএ আর এম এ বি, তার মানে প্রতিবার যে আনব্যালেন্স মোমেন্টটা হচ্ছে, এই যে এখানে যে আনব্যালেন্স মোমেন্টটা হচ্ছে, সেটা তো অবশ্যই এখানে যাওয়া উচিত। এটার অর্ধেক তো এখানে যাওয়া উচিত না? আমি কথাটা হ্যাঁ বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। তো প্রতিবার যে আনব্যালেন্স মোমেন্ট আছে সেটা অর্ধেক এখানে যাওয়া উচিত। তো আমরা এখন কি করব, এই যে -100 তো অলরেডি ছিল, তারপরে যে আমরা এই কাজটা করছি, এই যে ইয়াতে এমবিএ তে, এই যে এইটাই কিন্তু হচ্ছে অর্ধেক অর্ধেক করে যাবে। ঠিক আছে, মানে একবার 33.3 এর অর্ধেক যাবে, একবার -33.3 এর অর্ধেক যাবে, একবার +2.8 এর অর্ধেক যাবে, একবার -2.8 এর অর্ধেক যাবে, আর একবার 0.2 এর অর্ধেক যাবে। ঠিক আছে, তো আসলে কাহিনীটা কি হচ্ছে, দেখ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো ওভারঅল হচ্ছে 0 হয়ে যাচ্ছে না? আর একটা যদি তুই চাস, এই যে 0.2 আছে, এই 0.2 এর অর্ধেক কত, 0.1, তাহলে এটার সাথে 0.1 যোগ করে 100.1, কোনো সমস্যা নেই। নিচে হচ্ছে তোর কত, -100, 100.1 হবে আর কি। ঠিক আছে, কিন্তু আমরা আসলে কিন্তু এখানে শেষ করিনি।
শেষ করি না এসিন হচ্ছে এই 0.5 কিন্তু আবার ডিভাইডেড হবে, ডিভাইডেড হয়ে দেখা যাবে যে এখানে আরেকটা -0.2 আসতেছে। সো ওভারঅল দেখা যায় যে ফাইনালি যে এটা জিরোই ক্যারি করে, বুঝছো, -100, এই জন্য হচ্ছে জিরোটা করছে আর কি, মানে যেহেতু হচ্ছে শেষ করে নাই কারণ জিরো পর্যন্ত যায় নাই আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো গিয়ে এই পাশের কাহিনী। আর এই পাশের কাহিনীটা একটু দেখ, আমাদের হলো গিয়ে এখানে -400 ছিল, আর নিচে কিন্তু অলরেডি -400 এক্সিস্ট করতেছে। তাইলে হলো গিয়ে আমাদের পরে কি দেখা লাগবে, এই যে এইখান থেকে -400 পর যে ডিস্ট্রিবিউটেড ইয়াগুলা করছি বা ক্যারি ওভার যে আমরা যে ডিস্ট্রিবিউশন গুলা করছি সেই ডিস্ট্রিবিউশন গুলার অর্ধেকটা নিব, যে ক্যারি ওভার মোমেন্ট গুলা, সেই ক্যারি ওভার মোমেন্ট গুলা কি, এই যে +200, 16.7, 16.7 কাটা জিরো, 1.4, 1.4 কাটা জিরো। তাহলে এই যে 200 আছে, এই 200-র হাফ তো এখানে যাবে, পুরাটা কিন্তু যাবে না, 200 কিন্তু হাফ যাবে। তো এই 200-র হাফ কত? 100। 100। এই যে 100 গেছে এখানে, -400 +100 মানে -300। ঠিক আছে? সো আমরা কিন্তু এখন প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট জানি, এটা বি পয়েন্টের দুই দিকে মোমেন্ট জানি, সি পয়েন্টের দুই দিকে মোমেন্ট জানি, সাপোর্টের মোমেন্ট জানি, সাপোর্টের মোমেন্ট জানি। এটাই হচ্ছে আমরা এখন এই যে এইখানে প্লট করছি, যে কি বলে, ও আচ্ছা, এখানে যেটা করছে সেটা হলো কি যে আমরা এইখানে মোমেন্ট 200 200, এখানে হচ্ছে 300, এখানে হলো কি 100, এখানে 100, আর এখানে হলো কি 100 আসছে। সো পরে পরে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে আমাদের কি বলে আগের যে মেথড গুলা, আমরা হচ্ছে এই বাহুটাকে একটু আলাদা করে নিয়ে আসি, তাহলে দেখবো এখানে কত মোমেন্ট, 100 না, আর এদিকে মোমেন্ট হচ্ছে কত, 100। তো এখানে 100, এখানে যদি 100 হয় তাহলে হচ্ছে আমার এইখানে যে একটা ইয়া ফোর্স আসতেছে, লাইক আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে সামেশন অফ এম এ ইকুয়ালস টু হচ্ছে, সরি, এম বি ইকুয়ালস টু হচ্ছে যদি 0 ধরি তাহলে কি হয়, -100, -100, এখানে একটা এক্স লোড যদি কাজ করে তাহলে +x, হ্যাঁ +x ইন্টু হচ্ছে এই বাহুটা দৈর্ঘ্য 20 ফিট, 20 ইকুয়ালস টু হলো 0। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 200/20, যেটা হচ্ছে 10, মানে এই দিক বরাবর একটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে 10 কিলো। এটা কি বুঝছি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ওই মানে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বের করা। তো সেম ওয়েতে হচ্ছে এই যে এই বাহুটাকে আলাদা করব, এই বাহুটাকে আলাদা করে এইখানে যে ধর হলো গিয়ে ইয়াটা আছে, মানে হরিজন্টাল যে এইদিকে ফোর্স আসতেছে বা যেদিকে আসে, এটা মনে হয় ওই দিকে আসছে 50 কিপ, সরি, এটা ওইদিকে আসছে, হচ্ছে দেখেন, হ্যাঁ ওইদিকে আসছে, বাম দিকে আসছে। সো এটা কত আসলো, 50 কিপ এইদিকে, আর এদিকে আসলো হচ্ছে 10 কিপ। সো এই যে 50 আর 10, এই দুইটা কত, 60, 60 যদি বাম পাশে আসে তো অবশ্যই এখানে একটা কত কিপ লোড কাজ করতেছে, 60 কিপ। এখন ওই যে আমি যে আগের কথাগুলো বলছি সেটা কি এখন মেক সেন্স করতেছে? মানে আমি একটু আগে যেগুলা বলছিলাম যে ফার্স্টে হচ্ছে আমরা একটা ডিফ্লেকশন বা ট্রান্সলেশন ধরে নিয়েছিলাম, এই যে সবার ফার্স্টে হচ্ছে আমাদের মতো করে একটা ট্রান্সলেশন ধরে নিছি, সেই ট্রান্সলেশনের জন্য প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে মুভমেন্ট বের করছে, ওই মোমেন্ট থেকে হচ্ছে আমি এইখানে ওই মোমেন্ট গুলোর জন্য মানে এই ট্রান্সলেশনটার জন্য অবশ্যই এখানে একটা ফোর্স কাজ করতেছিল, ল্যাটারাল ফোর্স, নাহলে তো এই ট্রান্সলেশনটা হইতো না। তো এই ফোর্সটা বের করছি, এই ফোর্সটা বের করে দেখলাম হচ্ছে এটা অ্যাকচুয়ালি 60 আসলো, মানে আমি যে ইয়াটা ধরছিলাম ট্রান্সলেশনটা, সেটার জন্য আমার ফোর্সটা আসলে কত, এখন 60 আসলো। কিন্তু আমাকে ডিল করতে হবে 30 কিপ দিয়ে, মানে আমার জেনুইনলি প্রশ্নে দেওয়া আছে কত, এখানে এখানে কতটুকু ফোর্স আছে, 30, ঠিক আছে, কিন্তু আমার আসছে কত, 60। তাহলে আমি কি করব, প্রত্যেকটাকে অর্ধেক করে দিব, লাইক এখানে যদি 30 না হয়ে অন্য কোনো নাম্বার থাকতো, লাইক ফর এক্সাম্পল হচ্ছে এখানে 27.6 থাকতো, এরকম যদি ধর ভগ্নাংশ থাকতো, তাহলে আমি কি করতাম, 27.6 বাই হচ্ছে 60 ইন্টু হলো গিয়ে প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট, ঠিক আছে, এভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টকে লিনিয়ার ইন্টারপোলেশন করে ফেলতাম। বুঝছো জিনিসটা? হ্যাঁ, বুঝছি। বাট ইনিশিয়ালি যে ওরা যে মোমেন্ট আর যে ডিফ্লেকশন ধরে নিল, সেটা কিভাবে করবো, মানে বেসিসটা কি? তো এটা বেসিসটা হচ্ছে যে দেখ আমি শুরুতে যেটা বললাম যে আমি কিন্তু যে কোনো ডিফ্লেকশন করতে পারি, ওই যে কোনো ডিফ্লেকশনের জন্য হচ্ছে আমার কি একটা যে কোনো একটা লোড, মানে একটা স্পেসিফিক লোড আসবে না, যে কোনো একটা ডিফ্লেকশনের জন্য বা মানে আমার ডিফ্লেকশনের মন মতে ট্রান্সলেশনের আমি জন্য। একটা কিছু একটা ধরে নিলেই হবে, তাই তো? হ্যাঁ, ওর মতো একটা কিছু মানে ধরে যেটাই নে। ধরি না কেন, পরে গিয়ে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সমস্যা নেই। পরে পরে হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন করে নিতে হবে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দোস্ত, যে টেবিলটা ছিল না, ওই টেবিলটাতে ওই লাস্টে যে সামেশনের ওইটা একটু বলতে পারবে আরেকবার? এই যে হ্যাঁ হ্যাঁ, এটা 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 এখানে এখানে যে যে +200 -200, এই -200টা কি ওই যে জাস্ট ওই ক্যারি ওভার মোমেন্ট গুলোর সামেশন -200, নাকি ওই -400 সহ পুরোটার সামেশন? সহ এইটা এইখানে যখন তুই যে কোনো একটা জয়েন্টে যখন তুই করতেছিস, মানে মোমেন্ট বের করতেছিস, তখন আসলে কি করতেছিস? তুই হচ্ছে শুরুতে ধর একটা মোমেন্ট ধরে নিছিস, এই মোমেন্টটাকে তুই হচ্ছে ডিস্ট্রিবিউট করে করে কমাচ্ছস বা বাড়াচ্ছস, তাই তো? তো হ্যাঁ হ্যাঁ এটা সহ কি তোর যোগ বিয়োগ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ। বুঝতে আচ্ছা পারছিস? তাহলে এই যে নিচে, হ্যাঁ -200 তো সবগুলো যোগ করে, তাহলে আবার নিচে এই যে -4, এটা কি আসছে দেখতে পারতেছি না কি প্রিন্টেড। -400টা তো এইটা না, -400টা হচ্ছে তোর নিচে যে সাপোর্ট আছে, যেটা এই যে এখানে হচ্ছে একটু এটা একটু এইখানে দেখা হচ্ছে দিতে তোর, পারবি? হ্যাঁ এখানে ছিল -400, ঠিক আছে? আর এখানে ছিল -400 এ ছিল, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে কমায় কমায় 200 -200 তে আনছি, ওকে? আর এটা ছিল কত, -400। তো এই মাইনাস যে 400 কে ডিস্ট্রিবিউট করছিস বারবার, একবার হচ্ছে এইদিকে আর একবার হচ্ছে এইদিকে। তো এই বারবার ডিস্ট্রিবিউশনের জন্য এখানে কি একটা আনব্যালেন্স মোমেন্ট তৈরি হচ্ছিল না বারবার? এই যে হ্যাঁ এই আনব্যালেন্স মোমেন্ট গুলোতে এখানে একটা ক্যারি ওভার মোমেন্ট দিবে, মানে এখান থেকে একটা করে একটু একটু করে এখানে আসবে, প্রত্যেকটা সাইকেলের হ্যাঁ জন্য একটু একটু করে আসবে। তো এইটাই হচ্ছে তুই যোগ করছিস, মানে হচ্ছে এখানে টোটাল যে হচ্ছে তোর আনব্যালেন্স যে মোমেন্টটা আসছে, ওভারঅল টোটাল যে আনব্যালেন্স মোমেন্টটা, ঠিক আছে, এই এইটাকে অর্ধেক করবি, জাস্ট হাফ করবি, হাফ ইনটু হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? নাকি বুঝিস নাই? হুম। আচ্ছা আমি আর একটু না বুঝতেছি। আমি আচ্ছা, ওই যে না আগে যে ফ্রেমের অঙ্ক বা বিমের অঙ্ক করছিলাম, ওইটার মধ্যে ওইটাই, এই এই ওইটাই এই করছি। কাজটাই করছিস, হ্যাঁ এক সেম কাজই করছিস, আমি একটু দেখাই তাহলে বুঝবি। ধর হলে গে, এখন হচ্ছে এই যে সিডিটা হচ্ছে এখানে দেওয়া, আর এখানে হচ্ছে তোর ডিসিটা, ডিসিটা আসবে, এই যে এটা হচ্ছে তোর ডিসি পার্টটা, ওকে? তো ডিসিটা এখন কত আছে? -400 না? হ্যাঁ শুরুতে ফিক্সড এন্ড মোমেন্ট কত? সিডিতে -400, ডিসিতে হচ্ছে -400। তুই যদি টেবিলটা ফর্ম করছ, তাহলে এই যে এইখানে হচ্ছে 200 হইলো শুরুতে, +200 +200 ডিস্ট্রিবিউটেড মোমেন্টটা। তো 200 এর অর্ধেক কত? 100 এখানে যাবে, হুম। ঠিক আছে? তারপর হলে কি আবার কি এখানে ডিস্ট্রিবিউটেড মোমেন্ট আসলো 16.7, 16.7 এর অর্ধেক কত? -8 পয়েন্ট সামথিং, সেটা এখানে যাবে। এখানে +16.7 এর অর্ধেক কত? +8 পয়েন্ট সামথিং, সেটা এখানে যাবে। 1.4 এর অর্ধেক কত? ধর হচ্ছে 0.7, সেটা এখানে যাবে, -0.7। 1.4 এর অর্ধেক কত? +0.7, সেটা এখানে যাবে। এখন ইউজুয়াল নিয়মে সবগুলো যোগ কর, তাহলে কি যোগ হচ্ছে? শুধুমাত্র 100 না? এগুলো তো বাদই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি আলটিমেটলি তো। একই কাজ করলি না? এটাকে হাফ করলে যে কথা, আর তোকে এইভাবে প্রত্যেকবার একটা একটা করে হাফ করা, মানে হচ্ছে এক্স ইন্টু হচ্ছে হাফ প্লাস ওয়াই ইন্টু হাফ প্লাস জেড ইন্টু হাফ করা, তো যে কথা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু হাফ, একই কথা। মানে ওই সাদাফের সমস্যা রয়েছে, নিচে যে 400 আছে আর উপরে যে 400 আছে ওইটা নিয়ে মেবি তুই উপরে 400-র সাথে পুরোটা যোগ করলে যেটা হবে, তুই নিচের 400-র সাথে ওই উপরের 400 নিচে যা আছে ওগুলো অর্ধেক যোগ করলে একই কথাই আর কি, কারণ উপরের 400 নিচের 400 তো একই জিনিস। না না, উপর 400 নিচে 400 এক জিনিস না। এটা ওইটাই এটা হচ্ছে ওইটাই তো, এখানে ট্রান্সলেশন হয়েছে না, ওই উপরের এটা হচ্ছে 400টা। এটা হচ্ছে ফিক্সড এন্ডের মোমেন্ট, ঠিক আছে? ফিক্সড হুম এন্ডে হুম, জেনুইনলি 400 ছিল, আর হ্যাঁ এখানে সাপোর্ট এন্ডের মোমেন্ট হচ্ছে -400, ঠিক হ্যাঁ, আছে? তো এটা আমরা দুটা তো নরমাল সমানই না। নিয়মে কি করি? সমান, ঠিক আছে, বাট দুটো তো এক মোমেন্ট না। তো না, এখন একই যেটা না, হলো, ওইটার জন্য এটা এখানে আসছে, আমি জাস্ট বলতেছি ভ্যালুটা সমান হবে আর কি ওইটা করলে। এটা এক জাস্ট তো তুই না। টেবুলার ফর্মে করবি, তবে তো এমনি করার দরকার নাই। এমনি না বুঝলে তো টেবুলার ফর্মে করবি, সমস্যা নাই, একই জিনিস। টেবুলার ফর্মে করলেও ওই তোর একই কাজই করা লাগবে, এখানে যা করছে সেটা একই কাজ করছে। তো আচ্ছা, এটা আচ্ছা আরেকটা নিয়ে না আমি যখন জিনিস, আচ্ছা প্রিন্স আচ্ছা, একটু একটা উপরে উঠতে জিনিস পারবি? সেটা। ও, এটা প্র্যাকটিস প্রিন্স করলে বুঝে যাবে, এটা আগে তো প্র্যাকটিস একটু করা উপরে লাগবে। উঠ না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে আচ্ছা আমরা এখানে এম বি এ আর এম এ বি টা সমান ধরলাম, আমরা উপরে যখন আগে অঙ্কগুলো করছি তখন হাফ করে নিতাম না? ওটা কি তোর মানে ফ্রি বডির যে ট্রান্সলেশনটা ওইটা হাফ করতাম? এটা এই যে এম এফ বি আর এ বি সমান হ্যাঁ সি, হ্যাঁ এটা তো না, এটা হাফ না,
এটার ক্ষেত্রে ওই যে যেটা বলছিলাম, রোটেশন যদি হয় তাহলে হচ্ছে তুই হাফ করবি, তাই কে থিটা হলে এই পাশে হচ্ছে হাফ অফ কে থিটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি তোর ট্রান্সলেশন হয়, মানে যে শিফটিং হয় আর কি, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয় বা সেটেলমেন্ট হয়, সেটার জন্য যে এই পাশে ডেল সেটেলমেন্টের জন্য এখানে যে মোমেন্ট পাবি সেটা হচ্ছে 6EI/L², আর ওই পাশে হচ্ছে সেম মোমেন্ট পাবে 6EI/L²। আচ্ছা এটা ওই যে আগে আগে হচ্ছে যে আমার স্যারের স্লাইড বা আমার স্যারের ক্লাস ফলো করতে হবে, এটা দেখলে হবে। এগুলো হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড বা যে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড থেকে বের করা, ঠিক আছে। আর তুই যেটা বলতেছিস যে ক্যারি ওভার মোমেন্টটা হাফ হয়ে যায়, এটা ক্যারি ওভার মোমেন্ট, এটা তো ফিক্সড এন্ড মোমেন্ট। শুরুতে তুই হচ্ছে ফিক্সড এন্ডে যে মোমেন্টগুলো ডিস্ট্রিবিউট করবি সেটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইনিশিয়ালি আমি দেরি করা দিতেছি আসলে। আচ্ছা, আরেকটা জিনিস আর কি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি 4.13 তে তুই যেটা করছিলি ওই সময় তোর একটা ভ্যালু আসছিল না, তারপর এটা থেকে মানে ডিভাইডেড বাই 2 করে 1.73 করছিলি যে 3.465 একটা ভ্যালু আসছিল, তারপর এটাকে ডিভাইড করে তুই এমএবি করছিলি, যেটা এমবিএ। হ্যাঁ, এটা কি, এটা সমস্যা কি? হ্যাঁ, না না, ওইটা হাফ করছিলি তো হচ্ছে টোটাল সামের হাফ, ঠিক আছে। তাহলে এখানেও কি টোটাল সামেরই হাফ করব নাকি ফিক্সড এন্ড মোমেন্টটা আর কি বাদ না দিয়ে না না, রাখবো? তুই এখানে দেখ, এখানে জিনিসটা কেন হাফ হচ্ছে না, এখানে তো তুই এভাবে চিন্তা করতে পারিস। দেখ তোর হচ্ছে এখানে কত মোমেন্ট আছে, -200 না? তোর ফাইনাল রেজাল্টে কত, এখানে -200 না? তোর এখানে যদি জিরো মোমেন্ট থাকতো তাহলে এখানে বেসিক্যালি -100 এসে পড়তো আর কি, ঠিক আছে। -200, এখানে কত আসতো, জিরো মোমেন্ট থাকলে -100 এসে পড়তো আর কি। কিন্তু এখানে তো তোর -200 এর জায়গায় একেবারে এখানে জিরো মোমেন্ট না, এখানে অলরেডি একটা মোমেন্ট এক্সিস্ট করতেছে -400, বুঝছো। সো এই 400 তো তোর কনসিডার করে তারপর কিন্তু স্টেপ গুলো নিতে হবে, ঠিক আছে, কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, না শুরুতে যে -400 ওইটাকে তো আমরা হাফ করব না, ওইটা থেকে যাবে না? মানে তুই তো বলতেছিস যে -400 না না, উপরে উপরে -400 একদম উপরের ওইটাকে তো আমরা ধরতেছি না। এটাকে কেন ধরবো? এটাই তো ডিস্ট্রিবিউট হয়েছে। ক্যারি আচ্ছা ওভার আচ্ছা, মানে সেটাই ক্যারি ওভার জানতে কোনটা চাচ্ছি। হয়? ক্যারি ওভার আচ্ছা হয় আচ্ছা হচ্ছে আচ্ছা এই যে এটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তার মানে ক্যারি ওভার গুলোর হাফ করতে হবে, এই তো? ক্যারি ওভার গুলো হাফ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যারি ওভারই হাফ হয়ে আসবে, ডিস্ট্রিবিউটেড গুলো হাফ করতে হবে। আচ্ছা, তো এখন এই যে 4.15 এক্সাম্পলটা দেখ, 4.15 এক্সাম্পলটাই আগের ম্যাথটাই এখন হচ্ছে একটু ইজিয়ার করছে বলা যায়। আগে হচ্ছে এখানে ফিক্সড এন্ড ছিল, এখন হচ্ছে আমাদের এখানে একটা আহ, ইয়া দিছে, মানে হিঞ্জ দিছে, কি বলে এটাকে, হিঞ্জ প্লাস হচ্ছে ইন্টারনাল হিঞ্জ দেয়া দিছে। সো এটার জন্য সুবিধা হলো কি, আমাদের হচ্ছে 3/4 দিয়ে গুণ করে ফেলতে পারবো স্টিফনেসটাকে, ঠিক আছে। মানে যে এই এন্ডে যে আমাদের ব্যাপারটা হয়েছিল যে এখানে একটা স্টিফনেস পাইছিলাম আর এখানে একটা স্টিফনেস পাইছিলাম, এটা কত কত হাফ আর হাফ, মানে 1:1 ছিল। তো এখন এটা হয়ে যাবে কত, আমাদের হলে গিয়ে এক প্রান্তে হচ্ছে ধর 1 থাকবে, কিন্তু ওই প্রান্তে হচ্ছে 3/4 হয়ে যাবে, ঠিক আছে। মানে 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 3/4 একই কথা, মানে যে এটা হচ্ছে 2 1 আর এটা হচ্ছে 2 ইন্টু 3/4, তার মানে কত হলো যে 2 বাই হচ্ছে এটাকে এই অনুসারে হচ্ছে আমাদের রিলেটিভ স্টিফনেসটা বের হবে। আর বাকি মেথড হচ্ছে এক্স্যাক্টলি সেম, সবকিছু হচ্ছে সেম প্রসিডিউর হচ্ছে করতে হবে। আর অলসো এখানে ফাইনালি এই এন্ডে কিন্তু মোমেন্ট জিরো আসবে, ঠিক আছে। সো এটা একটু দেখি, সেই এখানে কিন্তু মোমেন্ট জিরো থাকা লাগবে। এই যে দেখ এটা বুঝ, তাহলে হচ্ছে আগেরটাও বুঝবে। এখানে দেখ শুধুমাত্র +8 যোগ করছে, এখানে কত -100 ছিল না, এখানেও কিন্তু -100 অলরেডি আগে এক্সিস্ট করতেছে। তো +8টা কোত্থেকে আসছে, এই যে +8টা আসছে হচ্ছে এইটা থেকে, এই পার্টটা, মানে এই যে এতটুকু পার্ট থেকে 33.3 -19 +3.2 -1.8 +0.3, ঠিক আছে। এই সবগুলা যোগ দিয়ে দেখবি হচ্ছে এটা +8 আসবে অবশ্যই। Sorry, এই সবগুলা যোগ দিয়ে ভাগ করতে হবে 2 দ্বারা, হাফ, কারণ ক্যারি ওভার তো হাফ হবে,
ওই প্রান্তে, ঠিক আছে? কারণ এই যে এই 33.3 এর হাফ যাবে, 19 এর হাফ যাবে, 3.2 এর হাফ যাবে, 1.8 এর হাফ যাবে, 0.3 এর হাফ যাবে। কই যাবে হাফ? ওই যে আমরা এটাকে বিএ বলতেছি, এই প্রান্তে হচ্ছে এবি চিন্তা করব, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে হাফ হাফ করে যাবে আর কি। বুঝতে পারছো নাকি বুঝছ না এখন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বুঝছি বুঝছি। এখন যেটা হয়েছে আরেকটা হচ্ছে এই যে এইটা সোয়ে ম্যাথ, এটা হচ্ছে বিশাল একটা math। এই ম্যাথটার ক্ষেত্রে 4.17, এই ম্যাথটা হচ্ছে ওই যে আমাদের ওই স্টেপে করা লাগবে, কারণ আমাদের দেখ এখানে 1.2 কিপটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানে কাজ করতেছে। 1.2 কিপটা যদি এখানে কাজ করে, তো এটাকে বেসিক্যালি এখানে শিফট করতে হবে। এখানে শিফট করার জন্য হচ্ছে আমাদের আগে এখানে একটা সাপোর্ট চিন্তা করতে হবে। সাপোর্ট চিন্তা করলে এখানে হচ্ছে একটা রিঅ্যাকশন বের করব, মানে সাপোর্ট চিন্তা করা মানে কি এখানে একটা রিঅ্যাকশন বের করা, এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের পরের কাজটা করবে, মানে যে পরের যে সাইড সোয়েটা দিবে সেটা। তো এটা 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 সিম্পল, এটা প্রসেসটা সিম্পল, বাট ম্যাথটা অনেক লেংদি হবে আর কি। লেংদি হবে কারণ হলো বুঝতে পারছো, দুইবার করা লাগবে কাজটা। একবার হচ্ছে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন করা লাগবে এই জিনিসটাকে ফিক্স রেখে এই আটটা বের করার জন্য, আর একবার হচ্ছে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন করা লাগবে এই আটটা দিয়ে আমার মুভমেন্ট কত আসতেছে সেটা, বুঝছো? তো বেসিক্যালি হচ্ছে দুইটা কাজ। এটা হচ্ছে আমি শান্তনুর একটা অ্যাসাইনমেন্ট আছে আমার কাছে, সেইটা দিয়ে দেখাইলে আই গেছে ভালো হবে, কারণ এখানে অনেক স্মুথলি করছে জিনিসটা। তার বইয়ের মতো উল্টাপাল্টা আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ স্ক্রিন? হুম সবাই হুম, দেখতে হ্যাঁ পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, okay। আমি ফার্স্টে যে জিনিসটা করব যে নো সাইড সোয়ে, মানে আমাদের কিন্তু শুরুতে কোনো সাইড সোয়ে থাকবে না। তো সাইড সোয়ে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে এখানে অবশ্যই আমাদের একটা কি চিন্তা করতে হবে, একটা হিঞ্জ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সাইড সোয়ে এটা এটা দিলেই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কোনো সাইড সোয়ে হচ্ছে না, এটা আমরা চিন্তা করে নিচ্ছি। তো এইটা এটা এই আর এর মানটা কিন্তু আমরা জানি না যে কতটুকু অ্যাকচুয়ালি আর দিলে আমি এই পুরা জিনিসটাকে সাইড সোয়ে থেকে প্রিভেন্ট করতে পারবো। সেটাই সেটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ, এই আর এর মানটা হচ্ছে বের করা। এই আর এর মানটা বের করতে হলে আমাকে কি করতে হবে, ওই যে কাইন্ড অফ হচ্ছে আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম না, যে একটা ডিফ্লেকশন চিন্তা করে নিছিলাম, ওই ডিফ্লেকশনের জন্য হচ্ছে আমরা মোমেন্ট বের করছি। মোমেন্ট বের করে হচ্ছে ধর হলে গিয়ে পরে হচ্ছে এখানে লোডটা বের করছে ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। সো কাইন্ড অফ হচ্ছে সিমিলার। তো আমাদের এখন যে লোড গুলো আছে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করবো, মানে এখন যে মোমেন্ট গুলো আছে সেই মোমেন্ট থেকে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে পরে হচ্ছে প্যানেল লোডটা। ফার্স্টে দেখি যে কে বি সমান সমান, মানে বেসিক্যালি হচ্ছে ধর এইদিকে আর এই প্রান্তে, এই প্রান্তে আর এই প্রান্তে রিলেটিভ স্টিফনেস বের করা লাগবে। কে বি বের করছে ও এভাবে, কে বি সি বের করছে, কে সি ডি বের করছে। সো এগুলা তো বুঝতেছিস যে জাস্ট হচ্ছে মানে নরমাল মেথডে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেভাবে বের করা সেটাই, আর কিছু না। Okay? তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা পরে হলে গিয়ে দেখ আমাদের এখানে মোমেন্টটা কার থেকে আসবে। মোমেন্টটা আসবে হচ্ছে এই যে এই ইউনিফর্মলি যে লোডটা আসছে সেখান থেকে কিন্তু মোমেন্টটা আসবে। মানে বেসিক্যালি আমাদের মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখাই তাহলে হলো গিয়ে এদিকে একটা মোমেন্ট আসবে আর এদিকে একটা মোমেন্ট আসতেছে, ঠিক আছে? আর কোথাও কিন্তু কোনো মোমেন্ট নাই, এখানে মোমেন্ট জিরো হবে, এখানে মোমেন্ট জিরো আসতেছে, এটাও জিরো, এখানেও জিরো। সো ওভারঅল মোমেন্টটা আসতেছে জাস্ট এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, মানে এম বি এ পাচ্ছি আর এম এ বি পাচ্ছি, আর দুইটাই হচ্ছে ওই ডাব্লিউ এল স্কয়ার বাই 12। ডাব্লিউ এল স্কয়ার বাই 12 মানে হচ্ছে যে এইটা 37.5, এম এ বি আর এম বি এ একই, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, বাকি সব মোমেন্ট আসতেছে জিরো। তো পরে কি করব, পরে হচ্ছে এই যে নরমাল টেবিল যে টেবিল ফরমেশন যেটা। আচ্ছা এই যে এইখানে আমি জিনিসটা দেখাই আগে, আগে যে জিনিসটা বারবার বলতেছিলাম যে হাফ হয়ে যাচ্ছে কেন, এই যে বিএ বিসি সিবি সিডি আর ডিসি। তো আমাদের
এখানে হাফের ব্যাপারটা আসতেছে কতটা ইয়ারটা বোঝা যাবে না, কারণ এখানে আমাদের জয়েন্টে কোনো ভাবে মোমেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। আচ্ছা দেখুন, এটা -37.5, এটা হচ্ছে +37.5, বাকি সব কিন্তু জিরো ছিল। ঠিক আছে, ওই যে WL²/12 থেকে বাকি সব হচ্ছে জিরো হয়ে গেছে। তো আমাদের বি পয়েন্টে এখন একটা আনব্যালেন্স মোমেন্ট কত, 37.5। এটা ডিস্ট্রিবিউটেড হবে কি, এই যে এই দুইটা রেশিও দ্বারা, এটা একটা রেশিও দ্বারা ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট করার পর এই বি পয়েন্টে যে লোডটা বা মোমেন্টটা, সেটা অবশ্যই এ তে ক্যারি হবে, কারণ বি আর এ হচ্ছে একই রেখা, মানে একই বাহুতে। সো বি তে যে লোডটাই জেনারেট হবে, মানে মোমেন্টটা জেনারেট হবে, সেটা কিন্তু এ তে ক্যারি করছে। এতে কিন্তু অলরেডি একটা লোড মোমেন্ট আছে। এই যে এই মোমেন্টটা কি, এবিতে একটা, হ্যাঁ এই যে এবিতে অলরেডি কিন্তু একটা মোমেন্ট আছে। ঠিক আছে, এই যে -37.5। এখন হচ্ছে এই 17.047 মানে ডিস্ট্রিবিউটর থেকে এখানে আরেকটা আসলো। আমরা যদি এইখানে কাজ শেষ করে দেই, তাহলে এতে বেসিক্যালি এখন মুভমেন্ট কত, এই 37.5 ইনটু হলে গিয়ে এটার অর্ধেক না, সরি 37.5 -37.5 ইনটু হাফ প্লাস হাফ ইনটু হচ্ছে এটা ওই জিনিসটাই এখানে করছে আর কি। মানে একটু আগে যে আমরা যেটা দেখলাম না, তো এটা হচ্ছে আমরা যে বারবার বলতেছি টেবুলার ফর্মে করিস, কারণ টেবুলার ফর্মে হচ্ছে আমরা অভ্যস্ত। সো নতুন একটা ফর্মে করলে দেখা যাবে যে ডিফিকাল্ট হয়ে যাবে আর কি বোঝা জিনিসটা। তো টেবুলার ফর্মে হচ্ছে জাস্ট এটার অর্ধেকটা যাচ্ছে, সেম এটার অর্ধেকটা যাচ্ছে, এটার অর্ধেকটা যাচ্ছে, এভাবে আর কি। পরে হচ্ছে পরে কি করলো, যে সবগুলো হচ্ছে যোগ। ঠিক আছে, এটা তো আর দেখানোর দরকার নাই আমার, না মানে এই যে এই টেবিলটা। হ্যালো, হ্যাঁ, না না, টেবিল ফর্মে করলে ইজি হয় আর কি, এখন বুঝতে পারতেছি। এই টেবিলটা কি দেখানোর দরকার আছে? না, টেবিলটা তো বুঝতে পারছি এর আগে। আচ্ছা okay. আচ্ছা দেখ, এখন হচ্ছে আমাদের কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মেইন কাহিনীটা হচ্ছে যে আমরা ফাইনালি হচ্ছে এই যে এখানে দেখ মোমেন্ট গুলা পাইছি 46, 19, 46টা কই পাইছি, 46টা পাইছি হচ্ছে বেসিক্যালি 46, 19, এটা একটু দেখিস, একটু ছোট করে এই যে এই এবি যে বাহুটা, সেটার নিচে পাইছি হচ্ছে -46 মানে হলো কি এই ডিরেকশন, ওকে এন্টি ক্লকওয়াইজ। এটা 46 হবে, এটা 46.7036। আর এখানে 19.0854, এটা পাইছি কোন ডিরেকশনে, প্লাস, তার মানে হচ্ছে এটা ক্লকওয়াইজ। ওকে 19.0854। দেখ ওই আগের নিয়মেই হচ্ছে আমি ফার্স্টে কি করব, এই পয়েন্টে হচ্ছে বেস শেয়ার, সরি সামেশন অফ এম বেস 0 ধরে আমি এইখানে বেস শেয়ার কত কাজ করতেছে সেটা বের করব। মানে এই যে ভি এর মানটা হলো গিয়ে কত, 8.5206। এখন অপর প্রান্তে যাব, অপর প্রান্তে অ্যাজিন হচ্ছে এটা, এই বাহুতে মোমেন্ট গুলো আমরা জানি যে এই বাহুতে মোমেন্ট গুলো হচ্ছে একটা 5.02, যে 5.0203, আরেকটা মোমেন্ট হচ্ছে কত, সরি 2.510, একদম নিচে যেটা, এটা হচ্ছে এটাও হচ্ছে ক্লকওয়াইজ, উপরেরটাও ক্লকওয়াইজ। সো এখানে মোমেন্ট 0 ধরে আমরা নিচে হচ্ছে এই যে বেস শেয়ারটা পাইছি হচ্ছে এই ডিরেকশন, ভিডি কস্ট হচ্ছে 0.251। এখন দেখ আমাদের এই যে এইখানে কোনো রিঅ্যাকশন ফোর্স বা এখানে কোনো ফোর্স বা ইন্টারনাল ফোর্স কত কাজ করতেছে সেটা কি আমাদের জানার দরকার আছে? এই যে আমাদের আর এর মানটা জানার জন্য, এই আর এর মানটা জানার জন্য আমার কি জানতে হবে, জাস্ট এখানে কত হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে, এখানে কত হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে। এই জন্য কিন্তু শুধুমাত্র বেস শেয়ার কিন্তু এখানে বের করা হচ্ছে। এখানে এইগুলাও বের করতে পারো, বাট শুধু শুধু খাটনি হবে। আমার কিন্তু দরকার কি, দরকার হচ্ছে এই যে এই পয়েন্টে রিঅ্যাকশন কত আর এই পয়েন্টে রিঅ্যাকশন কত, এই দুইটা রিঅ্যাকশন বের করছে ভিএ আর ভিডি। আর এখানে তো আমি জানি হচ্ছে কাজ করতেছে কত, 0.5 কিপ পার ফিট, মানে 0.5 ইনটু টোটাল কত 30, মানে 15 কিপ পার ফিট কাজ করতেছে। সো আমি যদি বলি এখানে আর কত, আর সমান সমান হবে আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভিএ, সরি 15 মাইনাস ভিএ প্লাস ভিডি, তাই না? 15 প্লাস ভিডি মাইনাস ভিএ মাইনাস আর ইকুয়ালস টু 0, মানে আর ইকুয়ালস টু হচ্ছে 15 মাইনাস ভিএ প্লাস ভিডি। ঠিক আছে, এই যে দেখ এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে সবকিছু করে আর এর মানটা বের করতে পারছি, যে 0.5 ইনটু 30 প্লাস হচ্ছে 0.251, যেটা হচ্ছে বিডি,
মাইনাস হচ্ছে VA, এটা ইকুয়ালস হচ্ছে R। বুঝছি? ভাই এত কাহিনী করে আর বের করলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই আরটা এইখানে দিব, মানে হচ্ছে আমরা আরটা কেন বের করছি, ওই যে একটু আগে যেটা বললাম যে যেহেতু হচ্ছে আমাদের ওই যে সাইড সোয়ের এই পোরশনটা কাইন্ড অফ হচ্ছে আমাদের এইখানে কাজ করতেছে, এটাকে উপরে নিচ্ছে, এখন উপরে নিয়ে হচ্ছে এই যে আরটা আসলো, এই আরটা এখন হচ্ছে আমরা এই যে টপে দিব, টপে দিয়ে হচ্ছে আগের কাজটা করবো। ওকে, মানে যা আমরা যে আগে যে দুইটা ম্যাথ করছি সেখানে অলরেডি টপেই দেওয়া ছিল রোডটা, সো এই জন্য হচ্ছে আমার এই কাজটা করা লাগছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ডিফারেন্সটা কি বুঝছো? হ্যাঁ এখন হচ্ছে ওই যে সেম সিমিলার প্রসেস, এখন হচ্ছে আমরা আগের ম্যাথটা যেভাবে করছি না, তো সেম ওয়েতে করছে। তো এই যে ডেল পরিমাণ হচ্ছে আমি একটা ডিফ্লেকশন ধরে নিছি, ঠিক আছে? এই ডেল পরিমাণ ডিফ্লেকশনের জন্য আহ, এখন দেখ জিনিসটা কি, আমার উপরে অ্যাকচুয়ালি লোড কাজ করতেছে কত আর, কিন্তু আমি এই ডেলের মানটা জানি না, এই আর এর জন্য ডেল কত হয়েছে সেটা কিন্তু আমি জানি না। সো এখন যে আরটা পাবো সেটা কিন্তু এই আর এর সমান না, এটা একটু অ্যাকচুয়ালি আর প্রাইম লেখা উচিত। আমার কথাটা বুঝছো? আহ, এই তারপর আরটা বলতো আসলে আর কি কত? না, হ্যাঁ এই আরটা হচ্ছে আমাদের, দেখেন, এই ম্যাপটা দেখে এই ম্যাপটার সাথে রিলেট করবে। আমরা যে এখন আরটা পাইছি, মানে এই মাত্র যে আরটা পাইছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই যে এইখানে যে 30 কিপ দেওয়া ছিল না কোশ্চেনে, এই কোশ্চেনে কত দেওয়া, মানে আমাদের কত জন বের করতে বলছে? 30 কে। 30 জন, 30 জন বের করতে বলছে। কিন্তু আমরা একটা নরমাল ডিফ্লেকশন ধরে নিছি, যে ডিফ্লেকশনটা আমাদের জানা নাই, তো আমরা একটা যে কোনো একটা আরবিটারি ডিফ্লেকশন ধরে নিছি। এই ডিফ্লেকশনের জন্য আমাদের আসছিল কত লোড? 60। এখানে কত আছে? 60। তার মানে হচ্ছে এখন আমরা যে প্রসেসটা করতেছি সেটা ওই এই প্রসেসটা, যে একটা নরমাল আরবিটারি ডিফ্লেকশন ধরে নিছি, সেটার জন্য হচ্ছে আমরা একটা আর পাবো, এই আর এর সাথে হচ্ছে আমাদের এই যে এই আর কম্পেয়ার করবো, মানে আমরা আসলে এই জায়গায় আছে, বুঝছো? মানে আমরা হচ্ছে ম্যাথের কোশ্চেনটাই আছে, এই যে ও আমরা আরটা এখন পাইছি তাহলে যে, আর প্রাইম বের করব ফার্স্টে। হ্যাঁ আমরা হচ্ছে আর প্রাইম বের করবো, তারপর হচ্ছে আর প্রাইমের জন্য এই আর বের করবো। আচ্ছা ঠিক আছে। বুঝছো? তার মানে আমরা জাস্ট এই কোশ্চেনটা শুরু করলাম 4.14 এক্সাম্পলটা জাস্ট শুরু করলাম ওই ইয়াতে, ঠিক আছে? বাকিরা সবাইকে বুঝছো? একটু রেসপন্স করো, এটা একটু যেহেতু মেইন পার্ট এটা। ও বুঝছি। আচ্ছা এখন কি ইউনিফর্ম লোডটা থাকবে নাকি ওগুলো সব উঠায় দিব? কোনটা? না না, আমার তো ওই ইউনিফর্ম লোডের বদলেই হচ্ছে তো আমি এই আরটা নিয়ে আসি, মানে আচ্ছা এই আচ্ছা এখন আচ্ছা হচ্ছে তোর এক্স্যাক্টলি সেই এই ম্যাথটা, সেম ম্যাথ, বুঝছো? এটা হচ্ছে তোর আর, মানে আর বলতে হচ্ছে আমি এখানে আর কত পাইছি, আর এর মানটা পাইছি 6.73, মানে এখানে তোর 6.73 বসাই, একেবারে সেম হুবহু ম্যাথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এত বড় অঙ্ক কি ভাই দেবে বাইরে ভাই, এটা তো আচ্ছা। এখন যেটা করব, এই যে আমরা এই ডেল প্রাইম বের করলাম, ডেল প্রাইমের জন্য যে sorry, একটা হচ্ছে তোর -10 ধরে নিছে, -10 ধরে এটা লাগবে না, তুই হচ্ছে এই যে ওইভাবে যেটা দেখাইছি না, সেম ওয়েতে যাবি, সেম ওয়েতে হচ্ছে আমাদের হলো গিয়ে কি বলে, যে এই যে এই মুভমেন্ট গুলা পাইছি, ওকে? এই যে আগে যে প্রসেসটা ফলো করে সেম ওয়েতে এই মোমেন্ট গুলা পাইছি, এই মোমেন্ট গুলা পাওয়ার পর আমি কি এখানে একটা আর পাবো না? কথাটা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে আরটা পাবো, এই আরটা, এই আর এর মানটা আসছে 0.9766, ঠিক আছে? এই আরটা আসছে হচ্ছে আমার 0.9766। তাহলে এখন আমার কি হবে, মানে এখন কাহিনীটা কি হবে? কাহিনীটা হচ্ছে যে ওই যে আমাদের অ্যাকচুয়ালি এই তো 0.9766 এর জন্য যত আমাদের ওই 6.7304 এর জন্য 7 এর কত? জন্য যত, হ্যাঁ এখানে কিন্তু এইটার সাথে যোগ করা লাগবে, মানে এই প্রসেসে তোর হচ্ছে মাইনাস, এই যে একটা জায়গায় যে মোমেন্টটা অলরেডি এক্সিস্ট করতেছিল ওই আর এর জন্য, মানে আমরা যে বলে এই ইউনিফর্ম যে লোডটা আছে না, সেটা তো রিপ্লেস করে এই আরটা নিয়ে আসছিলাম, ঠিক আছে? তো আমাদের ফিগার কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে যে আমরা এই সাইড সোয়েকে প্রিভেন্ট করতেছিলাম, এন্ড অলসো প্লাস প্লাস হচ্ছে এই আর দিয়ে যেটা করেছি। তো
তো আমাদের কিন্তু এই দুইটার সুপার ইম্পোজ করতে হবে এই মেথডে। কথাটা কি বুঝতে পারছো? আমি আবার থিওরিটা দেখাই তাহলে বুঝতে পারবি। এটা থিওরিটা। এই যে দুইটা ফিগার থেকে যে ইটা পাইছি ওগুলো কি মোমেন্ট গুলো সব আবার অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা মোমেন্ট হচ্ছে অ্যাড করা লাগবে। যেমন ধর হচ্ছে আমি এই আর্ট থেকে, মানে এই যে এই আর্ট থেকে এখানে যে আর্টটা নিয়ে আসলাম, সেটার জন্য হচ্ছে আমি কি পাইছি, মুভমেন্ট গুলা পাইছিলাম। নরমাল হচ্ছে নরমাল মেথডে হচ্ছে এখানে হচ্ছে এইখানে একটা সাপোর্ট দেওয়ার জন্য বা এখানে একটা আর্ট দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে কি পাইছি, সবগুলো হচ্ছে মোমেন্ট পাইছি। Moment সেই পেয়েছিলাম। মোমেন্টের সাথে এখন হলে গিয়ে আরেকটা আর পাইছি, মানে ওই ডিফ্লেকশন অ্যালাউ করে, এই যে এইভাবে হচ্ছে সাইড সুয়ে অ্যালাউ করে সেটা আরেকটা আর পাইছি। সেই আরটা জিনিসটা আমি একটু আস্তে ধীরে বলি, যেহেতু হচ্ছে একেবারে ফাইনাল জিনিস, এটা একটু ভালো করে খেয়াল করো। দেখ, আমাদের হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে এই দুইটা সুপার পজিশন, কোন দুইটা, এইটার আর হচ্ছে এইটার সুপার পজিশন করতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে কি বের করলাম, এই আরটা বের করলাম। প্রথম ফাইন হচ্ছে আমার ওই আরটা, প্রথম আরটা বের করছি, এটাকে এখানে আটকাই। তো এটার জন্য হচ্ছে আমি কি পাইছি, প্রত্যেকটা জয়েন্টে মোমেন্ট পাইছি, ঠিক আছে? এই চারটা জয়েন্টে হচ্ছে আমি কি পাইলাম, মোমেন্ট পাইলাম, ঠিক আছে? তো পরে আমি কিন্তু হচ্ছে সাইড সুয়ে অ্যালাউ করতেছি, এই যে এদিকে হচ্ছে এটা বেঁকে গেল। যদি আমি এই আটটাই অ্যালাউ করতাম, মানে এই যে এখানে দিতাম, আমি যদি এই ডেলটা অ্যাকচুয়ালি জানতাম তাহলে কিন্তু আমার কোনো প্যারা ছিল না। জাস্ট হলে গিয়ে এইটার মোমেন্ট প্লাস হচ্ছে এইটার মোমেন্ট যোগ করে দিলেই আমি প্রত্যেকটা জায়গার মোমেন্ট পাই যাচ্ছিলাম। কিন্তু এখন আমাকে কি করা লাগবে, এখন হচ্ছে যে এখানে আমার অ্যাকচুয়ালি ডেলটা আরবিটারি ছিল মানে আমি এখানে একটা আর প্রাইম অ্যাপ্লাই করছি। সো আর প্রাইম অ্যাপ্লাই করার কারণে যে আমি মোমেন্ট গুলো পাইছি, সেটাকে আমাকে ফার্স্টে হচ্ছে এই ফিগারে আর এ কনভার্ট করে নিতে হবে। মানে আর প্রাইমের জন্য মোমেন্ট হচ্ছে ফর এক্সাম্পল এম, তো একের জন্য মোমেন্ট কত, সরি আর এর জন্য মোমেন্ট কত হবে, আর এর জন্য মোমেন্ট হচ্ছে কত, আর বাই আর প্রাইম ইনটু হচ্ছে এম, মানে লিনিয়ার ইন্টারপোলেশন আর কি, বুঝছো? দুটা হ্যাঁ বলছি না, বুঝছি। সরি আর প্রাইম, হ্যাঁ ঠিকই আছে। আর প্রাইমের জন্য মোমেন্ট এম, সুতরাং আর এর জন্য মোমেন্ট কত, ঠিক আছে? সো আর বাই আর প্রাইম ইনটু হচ্ছে এম। তো এখন এইখানে এই পয়েন্টে মোমেন্ট পাইছি কত, আর বাই আর প্রাইম ইনটু হচ্ছে এম টু ফিগার। আর আমার এই পয়েন্টে আগে মুভমেন্ট কত ছিল, এম ওয়ান ফিগার। তার মানে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে এম ওয়ান প্লাস আর বাই আর প্রাইম ইনটু হচ্ছে M2। এটা হচ্ছে আমার যে কোনো একটা পয়েন্টের, ঠিক আছে? বুঝছি? ঠিক আছে। এটা এটা এই যে এখানে দেখলে বুঝতে পারবো যে আমরা হচ্ছে এই যে ফাইনালি যেটা করছে হচ্ছে এমপিএ সমান সমান, এমপিএ সমান সমান হচ্ছে প্রথম ফিগার থেকে যে আমার 19 দশমিক এমপিএ ফার্স্ট ফিগার করি। ফার্স্ট ফিগারে হচ্ছে দেখ আমার এমপিএ সমান সমান কত ছিল, 19.084। তো এটা প্লাস প্লাস কত, এই যে আর, এটা হচ্ছে আমাদের আর প্রথম আর, এটা হচ্ছে আর প্রাইম, আর এটা হচ্ছে আর প্রাইমের জন্য ওই পয়েন্টের মোমেন্ট কত, 6.4302, এই যে 6.4302। তার মানে এটাকে ফার্স্টে হচ্ছে আর এ কনভার্ট করে নিছে এন্ড এই দুইটা সুপার ইম্পোজ করছে, সুপার পজিশন করছে। তার মানে যে আমাদের জেনুইন যে মোমেন্টটা সেটা আসছে। এগুলো আর যদি দেয় তাহলে হচ্ছে 20 মিনিট। দোস্ত এই অঙ্কই তো আধা ঘন্টা, টার্ম বাইলা লাভ কি হইলো টার্ম ফাইনালের? এইটা মিজান স্যার করতে বলবি একবার হাতে, না আমি বললাম বলবি যে এইটাই স্যার তো একবার আধা করে ঘন্টা দেখেন রে তো, ভাই। অনেকদিন আগে করছিলেন, আবার একবার করে দেখেন কেমন লাগে। এটা কি মানুষের কাজ নাকি এসব অঙ্ক করে? আচ্ছা এটা এটা তো বুঝতে সমস্যা পারছো নেই, তাও তো এখন। সময় কিছুটা তো বাড়াই দিছে সাবমিশন, তাই তো অনেক দয়া করছে। এখানে মোমেন্ট আচ্ছা পরে আরেকটা ম্যাথ আছে সাইডস্ট্রের, এটা হচ্ছে তোর সেকেন্ড ডিগ্রি, মানে হচ্ছে কাইন্ড অফ হলো গিয়ে, আমি এটা পুরাটা দেখাবো, জাস্ট হচ্ছে প্রসিডিউরটা বলি, যেহেতু হচ্ছে অলরেডি বলছি। মানে ফার্স্টে হলো গিয়ে তোর আগে যেটা ছিল কি, তোর ফার্স্ট ফ্লোরে ধর একটা ইয়ে আসতেছিল, নোড আসতেছিল। সেকেন্ড ফ্লোর আমাদের কোনো চিন্তা করা লাগতেছিল না। তো এখন হচ্ছে তোর দুইটা ফ্লোর, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, ঠিক আছে? সো দুইটা ফ্লোরের ক্ষেত্রেই একবার করে হচ্ছে তোর আর1 আর2 বের করা লাগবে। এটা আমার মনে হয় না জীবনে ছিল, কারণ এখানে বিশাল কাজ, বিশাল বলতে হচ্ছে
কি বলবো এক ডিগ্রিটা আনসার করতে গেলে তো জীবন শেষ, আবার 2 এই ডিগ্রি দোস্ত এগুলো আসে টার্ম ফাইনালে দেখছিস কোশ্চেন এত বড় বড় আসে। এটা তো আনসারই করবো না, এটা বা দাগি বা না না এদিকে মানে আসছে। এই সোয়ের মধ্যে এই ইউনিফর্ম লোডেরটা সেকেন্ড আসে ডিগ্রি সেকেন্ড ওইটা ডিগ্রি তো জানি না, আসার কথা না। আসলে তো এমনি সেকেন্ড আনসার ডিগ্রি করবো বা সেকেন্ড ডিগ্রিটা থাক, এটা হচ্ছে এমনি জাস্ট এটা যদি তোরা বেশিক্ষণ না নিজেরাই লাগে, বুঝতে পারছিস। যদি বেশিক্ষণ না লাগে তাহলে বুঝাই দে, কারণ শুরু করছিস তো, পরে আবার তোর বসতেও প্যারা লাগবে। যদি তোর সমস্যা না থাকে তাহলে বুঝাই দে একবার। আচ্ছা, তো সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে দেখ ফার্স্টে ওগুলোকে ওই যে ওই সাইড স্টেপ প্রিভেন্ট করে তোর R1 R2 বের করছিস। ফার্স্ট নরমাল নিয়মে হচ্ছে সাইড স্টেপ প্রিভেন্ট করছিস। তো কি করা লাগবে যে এখানে একটা আটকে আর এখানে হচ্ছে আরেকটা হিঞ্জ দিছে, যে এই হিঞ্জ আর হিঞ্জ মানে যেখানে হচ্ছে লোড অ্যাপ্লাই হয়েছে আর কি সেটা হচ্ছে প্রিভেন্ট করছে। প্রিভেন্ট করে তোর নরমাল মেথডে যেটা বের করা আর কি, ওই যে আমাদের R1 R2 এটা দেখা লাগবে আমার। দোস্ত এটা মনে হয় তো এই যে এই পিডিএফটা দিয়ে দিলে মনে হয় আমরা বুঝতে পারবো, এতক্ষণ যা যা কথা বলে ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ মনে হয় একই basic কথা, হয়ে যাবে। এটা বেসিক একই সমস্যা। হ্যাঁ মানে ভাই একটু শান্তনুর খাটায় স্লাইড গুলো খুটায় একটু দিয়ে দেখতে দিস, পারবো। শান্তনুর স্লাইড গুলো একটু দিয়ে দিস। এটা তাহলে দিয়ে দিব না আমি। কি শেয়ার অফ করে দিছি না? আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক আজকে। ওকে। হ্যাঁ রে ভাই আমার তো একদম হজম হয়ে গেছে সব করতে করতে।